লাল সালামের চামড়া লাল সালামের চামড়া লাল মাফিয়ার চামড়া লাল সালামের চামড়া লাল মাফিয়ার চামড়া যে গত দুদিন আগে ধনপুরে রাজ্যের বিরোধী দলের নেতা যিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে কিভাবে ভারতীয় জনতা পার্টির উপর রাজনৈতিক সন্ত্রাস করেছে, তাদের উপর বর্বরচিত আক্রমণ করেছে, যেখান থেকে মহিলা বৃদ্ধ কেউই রেহাই পায়নি। এর প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের প্রতিবাদ আজকে আমাদের সোনামুড়া ধনপুরে আমাদের প্রতিবাদ চলছে। আজকে আমাদের যুব মোর্চা, মহিলা মোর্চা এবং প্রদেশ কমিটির প্রত্যেককে নিয়ে আমরা আজকে তার ধিক্কার নিন্দা আমরা জানাচ্ছি। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা যে বর্তমান বিরোধী দলনেতার সাদা পোশাকের আড়ালে তার যে জঘন্যতম রূপটি মানুষ দেখতে পেয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষ দেখতে পেয়েছে। আপনারা জানেন 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেভাবে পার্টির কার্যকর্তাদের নির্দেশ দিয়েছিলেন যে কোনো রকম রাজনৈতিক সন্ত্রাস যেন না হয়, কোনোভাবে বিরোধী দলের উপর যাতে আক্রমণ চালিত না হয়, সেই চেষ্টা কিন্তু ভারতীয় জনতা পার্টির 60টি মণ্ডলের কার্যকর্তারা সেটা করে এসেছিলেন। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কোনো রকম রাজনৈতিক সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি আমরা কিছুই করিনি। কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের সময় বারবার ক্ষমতায় এসেও এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রাজনৈতিক সন্ত্রাস করেছে, ভোটে জিতে সরকারে এসেও সে রাজনৈতিক সন্ত্রাস করেছে। আজকে তারা ক্ষমতা হারিয়ে আমাদের বিরোধী দলনেতা মনে করছে যে এরই মাধ্যমে এরকম রাজনৈতিক সন্ত্রাস করে আবার ক্ষমতায় ফিরবে, সেটা ত্রিপুরাবাসী হতে। যে ভারতীয় জনতা পার্টি 2018-তে সরকার প্রতিষ্ঠার পর এই ত্রিপুরা রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে যে শান্তির বাতাবরণ চাইছিল, ঠিক সরকার সেই দিশাতে কাজ করছিল। আর বিগত 25 বছর ধরে এই স্বর্ণযুগের কাণ্ডারীরা বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে বিগত দিনে এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। গত 2 দিন যাবৎ এই কমিউনিস্টরা, এই সন্ত্রাসীরা আবারও তাদের পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে, ধৈর্যের পরিচয় দিচ্ছে। আর ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন এই কমিউনিস্টদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এইটাই ভারতীয় জনতা পার্টির যাত্রা। এবং ভারতীয় জনতা পার্টি আজকে আমরা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের হুঁশিয়ারি দিতে চাই যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ধৈর্যের পরিচয় যাতে তারা না নেয়। তাদের যে পুরানো চরিত্র, যে সন্ত্রাসের যে চরিত্র, সেই চরিত্র প্রত্যাহার করে যাতে এই ত্রিপুরা রাজ্যের মানুষ যে শান্তির বাতাবরণ রয়েছে সেটাতে যাতে সামিল হয়। অন্যথায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সমস্ত জায়গায় তৈরি আছে তার প্রতিশোধ নেওয়ার জন্য।